এখন যে ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটা কিন্তু মানে সমস্ত কিছু বিষয় নিয়ে একটু মিক্স টাইপের রয়েছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো বিষয়টা। তো অনেক কিছু জিনিস কালকে দেখলাম, অনেকগুলো জিনিস দেখার পরে মাথার মধ্যে কিছু কোয়েশ্চেন চলছে। তো ভাবলাম যে সেগুলো যদি তোমাদের সাথেই না শেয়ার করতে পারি, আর তো শেয়ার করার জায়গা নেই। তো তোমাদেরকেই বলতে পারবো যে অ্যাকচুয়ালি যেটা মাথার মধ্যে চলছে সেটা আমার সঠিক চলছে না বেঠিক চলছে, এইটুকু তো বলার রাইট রাখি। কাউকে যদি সে নোংরামি না দেখায়, তাকে যদি হার্মফুলভাবে কোনো রকম অ্যাটাক না করে, শুধুমাত্র ভিডিওতে যতটুকু দেখাচ্ছে ভিডিওর কন্টেন্টের ওপর বেস করে যদি সেটা আমরা করি, আশা করি সেটা বেশি সুটেবল। আর এখন অনেকেই এই কথাটা বলছে, কিন্তু মানছে কজন এটা দেখতে হবে, তাই না? তো এই বিষয়টার উপরই ভিত্তি করে তোমরা সবাই জানো গতকালকে রুনাদির একটা আমি ভিডিও দেখলাম। হ্যাঁ, রুনাদির ভিডিও দেখো, মাঝখানে ভীষণ পরিমাণে এমন কিছু জিনিস ঘটেছিল যার জন্য বাচ্চার বাবা এই বিষয়টা আমি আমার ডিকশনারি থেকেই হাটিয়ে দিয়েছি। না তাকে নিয়ে আমার কোনো লেনাদেনা আছে, না তাকে নিয়ে আমার কোনো বক্তব্য আছে, না আমার তাকে নিয়ে কোনো কথোপকথন আছে আমার ভিডিওতে। তোমরা সেটা দেখেছো। দেখো, যেই জায়গায় আমি মনে করব যে আমার জন্য সুটেবল না, আমি XYZ কারোর দিকে তাকাবো না, আমি আমারটা দেখবো যে আমার জন্য সুটেবল না, সেই জায়গাটা থেকে আমি অনায়াসে বেরিয়ে আসবো। চেষ্টা করব সেখান থেকে আমি 10 হাত যাতে দূরে থাকতে পারি, ঠিক আছে? ঠিক সেরকমই বাচ্চার বাবার ঘটনাটা যেটা ঘটেছে মাঝখানে সেখান থেকে সে কি বলবো, দুঃখ দেখো এরকম অত সহজ না। বাইরের মানুষের কথায় যদি দুঃখ পেতে থাকি তাহলে তো মুশকিল। দুঃখ একমাত্র দিতে পারে ঘরের মানুষ। অ্যাকচুয়ালি খারাপ লাগা, কোথাও না কোথাও খারাপ লাগা থেকে আমি মনে করলাম যে না, এখান থেকে যতটা দূরত্ব মেনটেন করা যায় ততটাই বেস্ট। তো অটোমেটিক্যালি অন্য কন্টেন্টে ঢুকে গেলাম। কন্টেন্ট কি, এখন যেটা হট টপিক চলছে সেটা হচ্ছে শুকে নিয়ে অনেক কিছু বক্তব্য আমি রাখি, কিন্তু এখন আফসোস লাগে কোথায় জানো, কিছু মানুষ এখনও তার সেই খোলসটা ছেড়ে কিছুতেই বেরোতে পারেনি। এই যে আমি গতকালকেই একটা ডিসিশন নিয়েছি, আর কি বলবো, মানুষ অ্যাপ্রিসিয়েটও করেছে সেই জিনিসটা, যে আমি কিন্তু খারাপ নামে কাউকে সম্বোধন করব না। যা কাউকে হয়তো অরিজিনাল নামে আমি না ডাকতে পারি, কিন্তু একটা এমনভাবে ডাকবো যাতে কোনো রকমভাবে মান সম্মান হানি না হয়, এরকম যাতে অন্তত যারা শুনছে তাদের কানে জিনিসটা ভালো লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে জানি যোগ্য অযোগ্যের হিসাব তো অনেকেরই অনেক রকম আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে নাই বা বললাম, নিজের মুখটা না হয় না খারাপ করলাম, কিন্তু হ্যাঁ যতটুকু দেখছি সেটার ওপর ভিত্তি করে মানুষকে দুটো কথা বুঝিয়ে দিতে পারি। সেখান থেকে আমি শুকে বলেই বলছি। তো দুর্ভাগ্যক্রমে আমাকে 49 ছাড়াও বলতে পারছে না। হ্যাঁ, কালকের ওর ভিডিওর যে সারমর্মটা ছিল, যেখানে দীপ্তিদিকে আরও অনেককে অনেক কিছু বলল, আমি ওটার সাথে এগ্রি করি না। যেহেতু ও মানে হাতে ঘা লাগে আর যখনই মাথা খারাপ হয় তখনই ও এই ধরনের রূপ বের করে। মানে জানি না এটা কন্টেন্টের অভাবের জন্য হোক, এনিথিং যেটার জন্যই হোক ও সেটা করে। তো দেখো, কাউকে নাম ধরে ডেকেও বিশাল তুমি সম্মান দিতে পারো না যদি সেই সম্মানটা মনের মধ্যে না থাকে, আর তাকে কুৎসিত নামে ডেকেও তাকে তুমি অসম্মান করতে পারো। সম্মানটা যার যার তার ধরে রাখার মতন ক্ষমতা তার নিজের ব্যবহারে থাকা উচিত, আর সেটা অনেকেই পারে না, সেটা সবাই তোমরা জানো। তো সেখানে শুয়ের লাস্টের যে বক্তব্যটা ছিল, যে বক্তব্যটার মধ্যে ও বলতে চেয়েছে যে 49 কথাটা উল্লেখ করে ও প্রমাণ চেয়েছে ওয়াইটির যে দাদাভাই তার কাছে, যে ডেটিং অ্যাপস। হ্যাঁ, আমি পরে শুনলাম যে এরকম ম্যাডামের লাইভে সে গেছিলো আর সেখানে গিয়ে এরকম বক্তব্য রেখেছিল। তো ম্যাডাম তার কাছে চাইছিল এইসব জিনিসগুলো, যে ডেটিং অ্যাপসটা। আমি যদি তৎক্ষণাৎ জানতাম সেই মুহূর্তে যে হ্যাঁ ও লাইভে উঠেছে, সত্যি আমিও চেষ্টা করতাম ওই লাইভ অ্যাটেন্ড করার, মানে লাইভে ওঠার, আর সামনাসামনি ম্যাডামের সামনে আর গোটা পাবলিকের সামনে আমি তাকে প্রশ্ন করতাম। অবশ্যই করে 3টে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে এক তো পর্ন সাইটটা, ওইটার ডিটেলসটা, এক তো ডেটিং অ্যাপ সেটার ডিটেলসটা, আর এক হচ্ছে যে কাউকে আমার পাঠানো সিডিউস করা কিছু ভিডিওস আর কিছু ছবি 49 টাকার বিনিময়, রাইট? তো সেই জিনিসগুলো একটু যদি সে প্রোভাইড করে দিত
পাবলিকলি বিষয়টা, তাহলে খুব ভালো হতো। দেখো জোগাড় কেন করতে হবে? যে মানুষটা সত্যের পথে থাকে, আমি ওয়াইটির দাদাভাইয়ের কথা বলছি, সে তো সবসময় বলেছে আমি সত্যের পথে থাকি, তো সে সত্যের পথে থেকে সে মানুষকে সেটা প্রোভাইড করে দেওয়ার জন্য ইমিডিয়েট সেটা তার ফোনে থাকবে। কেন তাকে জোগাড় করতে হবে? জোগাড় যখন আমাকে করতে হবে তখনই সেই জায়গাটা আমাকে ভাবতে হবে যে তার মানে এটা নেই, আমাকে সেটাকে জোগাড়ের ব্যবস্থা করতে হবে। আর যে সর্বপ্রথম ডে ওয়ানেই এই বিষয়টাকে খোলাসা করেছিল যে এরকম একটা পর্ন সাইডে এরকম কিছু জিনিস আছে, সেটা তার হাতে লেগেছে, প্লাস এরকম ডেটিং অ্যাপস যেখানে আমার অ্যাকাউন্ট আছে, তো সেই জিনিসগুলো আমার তো মনে হয় সর্বপ্রথম যখন সে বার করেছে, আমার কাছে কেন থাকবে? আমি তো ডিক্লেয়ার করেছি আমার কাছে নেই, আমার কাছে নেই বা আমি ক্রিয়েট করিনি, ঠিক আছে? তো সেরকমই যে বলছে যে না আছে, আছে, এটা দেখো আজকের ঘটনা না, এটা 2022 মেবি, 2022 মেবি, যদি আমি ভুল না হয় 2022, এটা 2024, 2-2.5 বছর আগের ঘটনা। সেটাকে পুনরাবৃত্তি নাকি লাইভে সেদিনকে সে তুলেছিল। কোথা থেকে কোথায় সে লিঙ্ক আপ করেছে আমি অবশ্যই করে সেই বিষয়টা বলবো, যেটা আমি শুনলাম, পরে গিয়ে আমি আবার দেখলাম। তো সেখানে ওয়াইটির দাদাভাইয়ের আমাকে নিয়ে তো ডে ওয়ান থেকে প্রচুর প্রবলেম। তো এখন সে ডিক্লেয়ার করতে বসেছে যে না না অবশ্যই করে পুরুষ মানুষ সবসময় মানে মানুষকেই হ্যারাস করে, তারা পীড়িত হয় না, এটা তো ভুল কথা, পুরুষরাও পীড়িত হয়। কিন্তু ওয়াইটির দাদাভাই পীড়িত, হ্যাঁ, বা পীড়িতা, যাই হোয়াট এভার যেটাই বলো না কেন, আমি আমার দিক দিয়ে বিষয়টা বলবো। তো সে যখন তুলেছে তাহলে তার কাছে একদম কারেন্ট ফ্রেশ জিনিস একদম রয়েছে, এই ডেটিং অ্যাপস, পর্ন সাইট, আর এই সিডিউস করা কিছু ভিডিওস আর কিছু ফটোস, ঠিক আছে? এটা ইমিডিয়েট আমি সেই মুহূর্তেই তার কাছে আমি চাইতাম। হ্যাঁ, কেন আমি পরে পাঠাবো? ম্যাডাম বলছে পরে পাঠিয়ে দিও, তো সে জোগাড় করবে তারপরে পাঠাবে। জোগাড়টা কেন করতে হবে? জোগাড় কেন করতে হবে? যে মানুষটার কাছে এই মিথ্যাচারিতার সত্যতাগুলো রয়েছে, সে তো সত্যের পথের প্রতীক আর সবসময় সত্যের সঙ্গে থাকে, তার মানে তার কাছে এই জিনিসগুলো গচ্ছিত আছে, তো তাকে জোগাড় কেন করতে হবে? কোথা থেকে জোগাড় করতে হবে? কোথা থেকে জোগাড় করতে হবে? তাকে জিনিসগুলো ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত না? তো যাই হোক, সেই জিনিসগুলো অবশ্যই করে দেখা যাক কতদিনে সে জোগাড় করে দেয়। হ্যাঁ, তো আমি শুনলাম যে এরকম ম্যাডাম চাইছেন ওইগুলো আমার এগেনস্টে যদি কোনো কাজে লাগানো যায়, যে আমি এরকম অ্যাপস ট্যাপ ক্রিয়েট করেছি, অবশ্যই করে ম্যাডাম যদি সেটাকে তার কাছ থেকে নিয়ে কোনো রকম কিছু করতে চান, অবশ্যই করে দেখবেন কতটা নোংরামি না নোংরামি আমি করেছি, সেটা অবশ্যই করে দেখতে হবে না? তো যাই হোক, তো সেই সব জিনিসগুলো তো অবশ্যই করে আছে। তার মাঝখান দিয়ে ওয়াইটি দাদাভাই একটা কথা বললো যে আমার বউ, আমার মা, আমার সন্তানকে যদি অ্যাটাক করে তাহলে আমি তো ছেড়ে কথা বলবো না। ম্যাডাম একটুখানি ঘুরিয়ে তাকে বলছিল যে পার্সোনাল অ্যাটাকে যাবে না, তুমি চেষ্টা করবে যতটা ভিডিও টু ভিডিও করা যায়, সেটা সম্ভব না ওয়াইটির দাদাভাইয়ের পক্ষে, সেটা সম্ভব না। পার্সোনাল জিনিস যদি তুলে না আনা হয় তাহলে ওর পক্ষে সম্ভব না। তো এই জিনিসটা বললো, অবশ্যই করে ফ্যামিলির লোকজনকে যদি হ্যারাস করা হয়, অবশ্যই করে মেন যে সে তো ভিকটিম কার্ড হিসাবে সবসময় তার পরিবারকে আগে রেখেছে। তো আমাকে যদি একটুখানি ওয়াইটির দাদাভাই বলে যে লাস্ট কবে আমি তার স্ত্রী, তার সন্তান, তার মা, এই মানুষগুলোকে কোনো কারণে কোনো ভিডিওতে নোংরা ইঙ্গিতের সহিত তাদেরকে অপমান করে আমি টেনেছি, আর ওয়াইটির দাদাভাইকেও নোংরা থেকে নোংরাতর মন্তব্য করেছি, একটু যদি সেই ভিডিওটা আমাকে যদি সে প্রোভাইড করে যে অমুক ভিডিওটায়, তাহলে আমার খুব ভালো হয়। কারণ সে যখন এখনও 2.5-3 বছর আগের একটা ঘটনাকে নিয়ে এখনও পিন্ডি চটকে যাচ্ছে আর সেটার সাথে গামলার তুলনা দিচ্ছে, আমারগুলো তোমাদেরকে ক্রিয়েট করতে হয়েছে, আমারগুলো তোমাদেরকে ক্রিয়েট করে বার করতে হয়েছে, আর গামলা নিজের নোংরামিটা নিজে করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আকাশ আর পাতাল। একটা সন্তানের বাবা তুমি, যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তো আশা করি তোমার মাথায় এইটুকু তো ঢুকবেই যে সেটাতে আকাশ আর পাতালের তফাৎ, ঠিক আছে? নোংরা কোন জিনিসটা অ্যাকচুয়ালি, আজকে যদি নোংরামি করারই হতো, তোমার সাথেও একটা সময় কথা হয়েছে, যদিও বা তুমি ফোন করেছিলে ওই হ্যাপি ফ্যামিলির গুলতা, হ্যাঁ সুলতা দিভাই,
আর সে কোনোদিনও আমাকে দু চোখে সহ্য করতে পারতো না, কিন্তু সেই সময় তার কিন্তু পাকা ধানে আমার মই দেওয়ার কোনো দরকার নেই। এইসব মানুষগুলোর থেকে আমি বহু দূরে, তাদেরকে নিয়ে কোনো ভিডিও না, কোনো দিনও না, কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত বলে। ঠিক আছে চলো, সেটা তাদের ব্যাপার। এই সুলতা দিভাই আর এই দাদা ভাই, এরা দুজনে মিলেই কিন্তু আমাকে ফোন করেছিল। তো তারা বলুক না যে কবার গুনে গানে যে কবার কথা হয়েছে, সেই কথার মধ্যে কোনো রকম খারাপ ইঙ্গিত, কোনো রকম অশ্লীলতা আজকে যদি সত্যি পেত খুঁজে, তাহলে কি এত দিন সে চুপ থাকতো? সে আমার ক্লিভেজ, সে আমার হাঁটু, সে আমার বডি পার্টস জুম থেকে জুম তর করে নিয়ে এসে ওয়াইটিতে দেখিয়েছে। এটা ইঙ্গিত করতে চেয়েছে এ প্রচণ্ড নোংরা। ঠিক আছে চলো, সে চেষ্টা করেছে, নিজের দিক দিয়ে সে জান প্রাণ লাগিয়ে দিয়েছে। আজকে সেই মানুষটার কাছে এমন কিছু ছবি এসে পড়েছে যেটা সিডিউস করার মতন, তার মানে অশ্লীল ছবি, বোঝাতে পারছি? ঠিক আছে, অশ্লীল ছবি যে প্রোভাইড করেছে সেই পুরুষরূপী, পুরুষের মতন দেখতে আর কি, তো সেই লোকটা। তো আজকে এরকম এতগুলো ছবি আর ভিডিও তার হাতে এসে পড়েছে, আর সে সেগুলোকে একটা ফোঁটা ওয়াইটিতে শো করছে না কেন? তার তো জুম করে, প্ল্যান করে এতদিনে ছেড়ে দেওয়ার কথা। জনগণের কাছে আমার কালা চিঠা, আমার কালো মুখ সে তো দেখিয়ে দিতে পারত, কেন সে রেখে দিয়েছে? সে প্রত্যেকবার বলে আমার পরিবারকে যে অ্যাটাক করবে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কিন্তু তার পরিবারকে আমার অ্যাটাকও করতে লাগে না, তাকে আমার কিছু বলতে লাগে না, কিন্তু সে দিনের পর দিন আমার জীবনটা কিভাবে শেষ করা যায় সেটার কিন্তু চেষ্টা সে করে গেছে, প্রতিনিয়ত করে গেছে। কোনো অংশে সে বাদ যায়নি। এখনো ওই লাইভটাতে উঠে পর্যন্ত সে আমাকে নিয়ে চর্চা করছে। ভাবা যায়? যাক ঠিক আছে, চর্চার বিষয় হয়তো রয়েছে, চর্চা করেছে, যেটা করে মানুষ শান্তি পায় সেটা করুক, সন্তুষ্ট থাকুক। এই জিনিসগুলো বদার করে। এবার যে মেন বিষয়টা, এটা তো একটা বড় বিষয় চলে গেল, এইবার আসি একটা কথায়, সেটা হচ্ছে বাচ্চার বাবা, যে টপিকটা থেকে সরে গেলাম। সেই ম্যাডামের লাইভে রুনাদিও এসছিল। রুনাদিকে দেখলাম খুব 49 করে কমিউনিটিতে। রুনাদি সর্বঘটের কাঁঠালি কলা হলে হয় বলো তো? হ্যাঁ, তোমার সাথে না আমার কোনো ফিকশান, না আমার কোনো রকম প্রেডিকশান, তাই না? তারপরেও এই ধরনের মন মানসিকতা রেখে তোমরা যে কি করে চলো আমি বুঝে পাই না। যাক ঠিক আছে, এটা উচিত কি বলো তো? তোমরা যত এই জিনিসটা করবে, তোমরা নিজেদের যে ভেতরকার ইনার যে পার্সোনালিটি সেটাকে এক্সিকিউট করবে বারংবার। সেখানে আমার একদম বদার হয় না, বিশ্বাস করো এখন বদার হয় না, একদম বদার হয় না। আগে সত্যি বদার করতো ভীষণ। এই ওয়াইটি দাদাভাই ভিডিও করলে আমি ভয় অনেক সময় দেখতে যেতাম না। আমাকে অনেক এসে বলতো রিম্পা যাও গিয়ে দেখো ও কী বলছে, আমি যেতাম না, আমার ভেতরে খুব টেনশন হতো। এখন এমন হয়ে গেছে না, কি বলছে কেউ যদি এসে বলো এরকম বলছে, বলুক না, বলতে দাও, অসুবিধা কী আছে? আর এখন তো আমি চালিয়ে ওটা শুনিও, ওটা দেখিও। এখন আর সেই জিনিসটা আসলে দেওয়ালে জানো তো পিঠটা ঠেকে গেলে না মানুষের, একই জিনিস বলে ওইসব আর হয় না। তো যেটা বলছিলাম আর কি, তো যাই হোক, ইন্ট্রো দিতে ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে একটু বড় হয়ে যাচ্ছে, বাট অনেকগুলো কথা যেহেতু বলেছি টপিকে আসছে, যার জন্য করতে হচ্ছে। তো শুভ কালকে চিৎকার করে বললো, এদিকে আমাকে 49 বলছে, এদিকে প্রমাণ চাইছে যে আমার ডেটিং অ্যাপস বলে আমি তৈরি করেছি কিনা, কে সত্যি কে মিথ্যে। দেখ, তুই যখন 49 বলছিস না, সেখানেই তুই অর্ধেক জিনিস মেরে রেখে দিচ্ছিস। হ্যাঁ, অবশ্যই করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে মানে কি বলবো, মানুষরূপী কিছু জানোয়ারের কাছ থেকে আমি কিছু মানে বলে ফেলেছিলাম এরকম। কাবেরী থাকতে হেল্পটা কাবেরই করেছে আমাকে, যাই হোক, বাট ওই যে বুঝতে পারিনি, মানুষ চিনতে আমি ভুল করেছিলাম আর কি। যাক ঠিক আছে, চলো, মানুষ ঠেকে শেখে। আমি না হয় একটু বেশি ঠেকে বুঝলাম যে সম্মান কার কতটা দেওয়ার যোগ্য। আমি একদম মানে কি বলবো, সেই উলুবনে মুক্ত ছড়ানোর মতন আমি কাজ করেছি, ওয়েস্ট করেছি। আমার দেওয়ার সম্মানগুলো আরও অন্য মানুষ ডিজার্ভ করতো, সেগুলো আমি অপাত্রে দান করেছি, তাই না? আপনি আগে ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো
তো বাচ্চার বাবার বিষয়টায় তো রুনাদি ম্যাডামের লাইভে এসেছিল, তো ম্যাডাম কিন্তু নেগেটিভ পাবলিসিটির জন্য রুনাদিকে একদম সগর্বে সদর্পে বলেছে যে হ্যাঁ অবশ্যই করে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো। রুনাদি বলছে আমি তো করি, তো বলেছে হ্যাঁ হ্যাঁ করো রুনা, ভালো তো, আমাকে যত বলবে আমার প্রচার বাড়বে। তো এই জিনিসটাতে হ্যাঁ অবশ্যই নেগেটিভ পাবলিসিটি হলে সেখানে প্রচার অবশ্যই করে বাড়ে। তো এবার বক্তব্য হচ্ছে ম্যাডাম বরাবরেরই অপছন্দ করেন বাচ্চার বাবাকে নিয়ে কেউ আমরা যদি কিছু বলি বা বাচ্চার বাবার কোনো কিছু কেউ তুলে ধরে, আমরা যেমন কিছু জিনিস বলছিলাম বলে ম্যাডাম ভীষণ আমাদের ওপর ক্ষিপ্ত, আমার ওপর তো বিভৎস ক্ষিপ্ত হয়ে উনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন এরকম বলেছেন। এবার বক্তব্য হচ্ছে যে রুনাদির সাথে উনি হেসে হেসে কথা বললেন, সেই রুনাদি গতকালকে একটা ভিডিও নামিয়েছে, আর ভিডিওটার মধ্যে যা যা দেখিয়েছে সেটাকে যদি একটু কাইন্ডলি আমাদের ইপু দিদি, হ্যাঁ অবশ্যই করে ইপু দিদি, যে কিনা জান প্রাণ বুক চিতিয়ে এমনভাবে আমরা যেমন শোলা হালকা আমাদের কথার ভার নেই, যেমন ভেসে উঠছে বলে আমাদের ভিউজটা উঠে যাচ্ছে, এটা ইপু দিদি বলেছে। আর ওনার কথায় প্রচণ্ড ভার, আর বাচ্চার বাবারও কষ্টের ভারটা সে নিয়ে নিয়েছে বলে তার ভিউজটা পড়ে যাচ্ছে, আর উনি শক্ত পাথরের মতন জলের তলায়, এই 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 মানে উদাহরণটা এটা ইপু দিদি দিয়েছিল। তো এই যে জিনিসটা কালকে রুনাদি দেখিয়েছে, যে সিক্রেট রুমটা ডিসক্লোজ হয়েছে এই হালে, মানে বাচ্চার বাবা দেখিয়েছে, সেই রুমটাতে শুয়েই এই একটি মেয়ে এসেছিল তাদের বাড়িতে, তার নাম আর নাই নিলাম, সে মানে অগাধ বিচরণ করে সেখানে বিছানায় শুয়ে গড়াগড়ি খেয়ে রিলস করেছে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি ইপু দিদি একটুখানি এক্সপ্লেন করে দেয় খুব ভালো হয়। তার সাথে সাথে ম্যাডাম এই বিষয়টার ওপর কি বক্তব্য রাখেন এটাও অবশ্যই করে আমরা আগ্রহী জানার জন্য। কারণ দেখো আমরা যতবার বাচ্চার বাবাকে নিয়ে কিছু বলতে গেছি, ম্যাডাম সবসময় আমাদের কেস কামারি মানে যেটাই হোক, দেখো আমরা সাধারণ মানুষ, তো ওই কেস কামারির জুট ঝামেলার মধ্যে আমাদের পোষায় না ভাই, আমার তো পোষাবেই না, কারণ আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার অনেক সমস্যা, আমার টেক কেয়ার করার মতন বাচ্চাদের কেউ নেই, আমি এরকম যখন তখন দৌড়তে পারবো না, আমি এই কথাটা বরাবর বলেছি। তো এইরকম ভয় দেখানো হয়েছিল, তা আমরা এই বিষয় থেকে আমি তো একদম ডিটাচই হয়ে গেছি, কারোর সাথে কোনো রকম কোনো লেনা দেনা নেই। কিন্তু আজকে রুনাদি এত বড় একটা জিনিস খোলসা করলো, যদিও বা এই সোনা নামক যে ছেলেটি এ প্রথম যখন একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটার লাস্টে এই পার্টটা সে তুলে দিয়েছিল সেই ভিডিওটাতে। তো এটাই রুনাদি আবার পুনরায় দেখিয়েছে, একটু বেশি করে এক্সিকিউট করেছে বা মানে ডিসক্লোজ করেছে জিনিসটাকে, পুনরায় রিওপেন করেছে। তো এইটার বিষয়ের উপরে কার কি বক্তব্য আছে এটা আমার একটু জানা চাই, আর কতটা শাস্তি রুনাদির জন্য প্রযোজ্য এটাও একটু জানার আগ্রহী রইলাম আমি। কারণ দেখো কেউ সর্বসন্ন্যাসী হয়ে বসে থাকুক তার বউ চলে গেছে বলে, এই রকম বক্তব্য যে আমরা কোনোদিনও রেখেছিলাম বা আমি কখনো রেখেছিলাম আমার মনে পড়ছে না। কারণ সে একজন পুরুষ মানুষ, তার স্ত্রী চলে গেছে মানে সে সন্ন্যাস নিয়ে সারাদিন বাচ্চা পালন করবে, কোনো দিনও সেটা সম্ভব না, কখনো সম্ভব না, তাকে এগোতেই হবে তার লাইফে, এটা আমরা বারংবার বলেছি। কিন্তু তার জন্য একটা সুটেবল মেয়ে আমরা চেয়েছিলাম, যেহেতু তাকে মন থেকে ভাই মেনেছিলাম। সুটেবল এই কারণের জন্য একটা ভালো মেয়ে আসলে পরে, যেহেতু বাচ্চার বাবার সাথে ছোট্ট আরেকটা প্রাণ জড়িয়ে আছে, সেই ছোট্ট বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমরা এই কথা বলেছিলাম যে কেন হলে তাহলে এর মাই কেন না, কারণ গামলা যথেষ্ট বেটার এর থেকে, এটা অবশ্যই করে আমাদের বক্তব্যের মূল কারণ ছিল, বিষয়বস্তু ছিল। কিন্তু অনেকেই সেটা বোঝেনি, অনেকেই ভেবেছে তাকে শেষ করার জন্য, কোনো মোটিভ ছিল না, তাকে শেষ করে আমাদের কোনো লাভ নেই। যাকে ভগবান গড়ার তাকে ভগবানই গড়বে, যাকে ভগবান মারার তাকে ভগবানই মারবে, না আমরা শেষ করার কেউ, না আমরা তৈরি করার কেউ, তাই না? তো এই বক্তব্যটুকুই রাখলাম তোমাদের সামনে, যে ভুল কিছু যদি বলে থাকি অবশ্যই করে তোমরা ক্ষমা করো, আর ভুলটা আমার ধরিয়ে দিও যে হ্যাঁ রিম্পা তোমার এখানটা বলাটা ভুল হচ্ছে। শুধু সারমর্মটুকুই বলে গেলাম যে এইটা সত্যি কি হয়েছে এরকম কিছু। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।